আজ আপনাদের সঙ্গে খুবই টেস্টি এবং ফ্লেভারফুল একটি ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। এই ফিশ ফ্রাইটি আমি বাসায় কিভাবে তৈরি করে নিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়েই থাকতে হবে। প্রথমেই লাগছে আমার কিছু মাছ। এখানে আপনারা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারেন। রুই মাছের ছোট রুই মাছ বা ছোট কাতলা মাছ বা এখানে তেলাপিয়া মাছ অথবা কালবাউস মাছ, যে কোনো ধরনের মাছ আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে কি মাছ ইউজ করছি সেটা আপনাদের কাছে একটা কোশ্চেন থেকে গেল। যদি কেউ বুঝতে পারছেন বা চিনতে পারছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো প্রথমে যেটা করলাম, মাছগুলোকে খুব ভালোভাবে লবণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে আমি মাছের সঙ্গে লবণ দিলাম, তারপরে একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিলাম এবং সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন এগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মাছের সঙ্গে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতন। এখন আমি একটা মশলা রেডি করে নেব। তো প্রথমে 1 কাপ ধনেপাতা নিলাম, তারপরে 15টার মতন কাঁচামরিচ নিলাম, একটা রসুনের কোয়া নিলাম পুরোটাই, তারপরে 1 চামচ বেসন নিলাম, হাফ চামচ কর্নফ্লাওয়ার নিলাম, এক কাপ পানি দিলাম এবং 1 চামচ মাছের মশলা দিলাম। দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার যে পানিটা বের হয়েছে সেটা বের করে দিয়ে ফেলে দিয়ে এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলাম। তারপরে এগুলোকে আমি চুলায় ফ্রাই প্যান গরম করে তাতে তেল গরম করে নিয়ে একদম এপিট ওপিট খুব সুন্দর করে অল্প আছে ভেজে নিব। কাঁচামরিচ, ধনেপাতা এবং মাছের মশলার যে পেস্ট আমি রেডি করেছিলাম, এটা আসলে ধনেপাতা এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা ছিল এবং মাছের মশলার যে ফ্লেভারটা ছিল এটা দুর্দান্ত ছিল। এবং এর সাথে যে আমি বেসন এবং কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটার কারণে উপরের যে লেয়ারটা থাকবে এই লেয়ারটার কারণে মাছের উপরের অংশটা খুবই ক্রিস্পি হবে এবং ভিতরটা একদম জুসি থাকবে, যেটা আসলে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো খেয়ে সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। মশলার যে পেস্টটা আমি এখানে মাছের সঙ্গে ইউজ করেছি, এটার কারণে এই মাছের ফ্লেভারটা বহুগুণ বেড়ে গিয়েছিল। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, আসলে আপনাদের আমি কিভাবে বুঝবো, আপনারা যদি না করে খান তাহলে বুঝবেন না। আর এটাকে খুব সাবধানে ভাজতে হবে। প্রথম 1 পিঠ হওয়ার পরে তারপরে এটাকে উল্টাতে হবে। যদি আপনারা 1 পিঠ না হওয়ার আগেই উল্টে দেন তাহলে এর উপরের যে লেয়ারটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটা সাবধানে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে। এভাবে ফিশ ফ্রাইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, অথবা কেউ এভাবে আগে খেয়েছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।